জামালপুর পৌর এলাকার মাছিমপুর থেকে বেলটিয়া বাইপাস 4 কিলোমিটার সড়ক নির্মাণের বছর না ঘুরতেই অবস্থা বেহাল। অভিযোগ, এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার। জলমগ্ন ও খানাখন্দে ভরা এই সড়কটি জামালপুর পৌর এলাকার। অভিযোগ, মাছিমপুর থেকে বেলটিয়া বাজার 4 কিলোমিটার বাইপাস সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান, যার সবই জানত এলজিইডি কর্মকর্তারা। তাই বছর না পেরোতেই এমন বেহাল রাস্তাটি। প্রতিদিন ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলার অন্তত 3000 পরিবহন যাতায়াত করে এই সড়কে। ছোট বড় গর্তে প্রায়ই ঘটে দুর্ঘটনাও। প্যাসেঞ্জার উল্টা পড়ে জায়গা, আমাদের গাড়ি উল্টা পড়ে জায়গা, মোটরের মধ্যে পানি যায়, মোটর জ্বলে জায়গা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমাদের কত একটা অসুবিধা হয়েছে। স্কুলে যাওয়া খুবই কষ্টকর, পোলাপানের বেল্ট স্কুলের এমনকি গাড়ি প্রতিনিয়ত 2-1টা অ্যাক্সিডেন্ট হতেই আছে। আমরা দ্রুতভাবে এই রাস্তাটা সংস্কার করেন এবং এই দুর্ভোগ থেকে আমাদের রক্ষা করেন। প্রথমবার নির্মাণের 6 মাস যেতে না যেতেই দেখলাম খানাখন্দে পূর্ণ হয়ে গেল, টোটাল টাকা বেহাত হলো। গত 8 থেকে 9 মাস আগে আবার 5.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা নির্মাণ করা হয়, পুনর্নির্মাণ। এই 6 মাস না যেতেই আবার একই অবস্থা। তাহলে আমরা কি বুঝবো যে এখানে দুর্নীতি হয়েছে, এবং মানে শুধু দুর্নীতি নয়, মহা দুর্নীতি হয়েছে। ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো উন্নয়নের আওতায় সড়কটির কাজ করে রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা। বিষয়টি নিয়ে তার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কেন এমন হাল সড়কটির, সে বিষয়ে দায়সারা জবাব এলজিইডি প্রকৌশলীর। আমাদের মোবাইল মেইনটেনেন্স আছে, এটার মাধ্যমে আমরা মেরামত করে দেব। আর যেহেতু ভারী যানবাহন চলাচল করে, পরবর্তীতে আমরা ভারী যানবাহন চলাচলের উপযোগী করে মেরামতের স্কিম গ্রহণ করে বাস্তবায়ন করব। 2023 সালের জুলাইয়ে সড়কটির কাজ শুরু হয়, যা শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। সড়কটি নির্মাণে খরচ হয়েছে 5 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।